আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি কোন টপিকের উপর আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে চায় বা কম্পিউটার অপারেটর হতে চায়, কিন্তু তাদের মধ্যে সবাই প্রায় জানে না যে কম্পিউটার অপারেটরের কাজ কি বা কম্পিউটার অপারেটর হিসেবে জবের জন্য অ্যাপ্লাই করতে হলে কম্পিউটারের কোন কোন বিষয়ের উপর দক্ষতা থাকতে হয়। সো আজকের এই ভিডিওতে কম্পিউটার অপারেটরদের কাজ কি, কম্পিউটার অপারেটর হতে হলে কি কি বিষয়ে দক্ষ থাকতে হয়, সমস্ত কিছু সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের কম্পিউটার অপারেটর সম্পর্কে যত ধরনের চিন্তাধারা বা ভুল ধারণা রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আরেকটি কথা বলে নিতে চাই, আমি আমার এই চ্যানেলটিতে সবসময় টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল আর বিভিন্ন ধরনের টেক রিলেটেড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। সো আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচের লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটিকে অল করে দেবেন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চাইলে আপনাদের কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতেই হবে, যেমন কম্পিউটারের মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার বা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কেবল সম্পর্কে আপনাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। কোন ডিভাইস সিপিইউ এর সাথে কোথায় কিভাবে কানেকশন দিতে হয় সেই সম্পর্কেও ধারণা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন। আপনার অফিসের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল দিতে হতে পারে অথবা আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে নিতে হতে পারে। সো এই বিষয়ে আপনাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে যে একটি সফটওয়্যার কিভাবে আপনি ইনস্টল করবেন এবং কিভাবে আনইনস্টল করতে পারেন। অনেক সময় কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়্যার বা ফিজিক্যাল সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো সমাধানের বেসিক টেকনিক আপনাকে জেনে রাখতে হবে। থার্ড অপশন হচ্ছে টাইপিং। কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চাইলে বা কম্পিউটার অপারেটর হলে আমাদের টাইপিংয়ে খুবই এক্সপার্ট হতে হয়। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে দুটি ল্যাঙ্গুয়েজে টাইপিং এক্সপার্ট হতে হয়। প্রথমটি হচ্ছে ইংলিশ এবং দ্বিতীয় হচ্ছে বাংলা। আমাদের মধ্যে ইংলিশে প্রায় সবাই ইজিলি টাইপিং করতে পারে, কিন্তু সমস্যাটা হয় বাংলা টাইপিং করতে গেলে। কিন্তু আপনি যদি রুলস অনুযায়ী টাইপিং শিখেন সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজি দুটোই আপনার কাছে খুবই ইজি হবে। কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চাইলে টাইপিং স্পিড আপনার এমন থাকতে হবে যেন প্রতি মিনিটে ইংলিশের ক্ষেত্রে 30টি ওয়ার্ড এবং বাংলার ক্ষেত্রে 20টি ওয়ার্ড লিখতে পারেন। আর বাংলার জন্য অবশ্যই বিজয় বানানো সফটওয়্যারটি ব্যবহার করে বাংলা টাইপিং শিখতে হবে। আপনি যদি অব্র কিবোর্ড দিয়ে টাইপিং শিখে থাকেন তাহলে সেটি অফিসিয়াল কোনো কাজেই আসবে না। সো আপনি যদি অব্র সফটওয়্যার ব্যবহার করে বাংলা টাইপিং শিখে থাকেন তাহলে আজকে থেকে বিজয় বানানো সফটওয়্যারটিতে বাংলা টাইপিং প্র্যাকটিস শুরু করে দিন। আমরা এখন ফোর্থ অপশন নিয়ে কথা বলবো। কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চাইলে আপনাকে বেসিক কিছু সফটওয়্যার সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। এগুলোর মধ্যে প্রথমে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আপনার অফিসে যত ধরনের লেখালেখির কাজ হয় বা হবে সমস্ত লেখালেখির কাজ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়ে থাকে। ইভেন আপনি যে সিভিটি জমা দিবেন সেই সিভিটিও লেখা হয় মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। বর্তমান বিশ্বে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার হয় না। সুতরাং মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। এরপর হলো মাইক্রোসফট এক্সেল। সাধারণ হিসাব নিকাশ থেকে অ্যাকাউন্টের যত ধরনের কাজ হয় সমস্ত কিছুর জন্য নির্ভর করা হয় মাইক্রোসফট এক্সেলের উপর। প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট তৈরি করা থেকে শুরু করে বেতন শিট এবং কি প্রত্যেক হিসাব নিকাশ এই এক্সেলের সাহায্যে খুবই ইজিলি করা যায়। সুতরাং মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে এবং সেই অনুযায়ী কাজ শিখতে হবে। তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই প্রোগ্রাম ব্যবহার করে যে কোনো ধরনের প্রেজেন্টেশন খুবই সহজে করা যায়। পাওয়ার পয়েন্টে আপনার আইডিয়াগুলো বিভিন্ন ধরনের ডিজাইন, চার্ট, ডায়াগ্রাম বা টেক্সটের মাধ্যমে উপস্থাপন করতে পারবেন। তাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেখা এই চাকরির জন্য অত্যন্ত জরুরি। মোট কথা, কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চাইলে মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। ফিফথ হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। আপনার অফিসের দৈনন্দিন কাজের জন্য ইন্টারনেট অত্যন্ত ইম্পর্টেন্ট একটি আইটেম। ইন্টারনেট ব্রাউজিং ছাড়া প্রযুক্তি নির্ভর এই বিশ্বে তাল মিলিয়ে চলা খুবই কষ্টকর। 6 নম্বরে গিয়ে আপনাকে শিখতে হবে ইমেইল। এই সময়ে স্মার্ট সিস্টেম হলো ইমেইল। অফিসের সমস্ত ধরনের নোটিশ এখন বর্তমানে ইমেইলেই পাঠানো হয় বা দেওয়া হয়। তাই ইয়াহু বা ইমেইলের মতো ফ্রি ওয়েবসাইটগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। কিভাবে ইমেইল লিখতে হয়, কিভাবে ইমেইল সেন্ড করতে হয় বা কিভাবে ইমেইল ফরওয়ার্ড করতে হয়, এক কথায় ইমেইল সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চাইলে আপনার অফিসের সাধারণ যে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো থাকে সেই কাজগুলো নর্মালি করার জন্য আপনাকে বেসিক গ্রাফিক্স ডিজাইন শিখতেই হবে। গ্রাফিক্স ডিজাইনের জন্য যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটি সফটওয়্যার খুবই জনপ্রিয়।
এই সফটওয়্যারগুলোর বেসিক কাজ অফিসিয়াল যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। আরও একটি কথা না বললে নয়, আপনি যে অফিসে অ্যাপ্লাই করবেন সেই অফিসে আপনাকে নিয়োগ দেওয়ার পর সেই অফিসিয়াল কি কি কাজ করতে হবে সেই সমস্ত কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে এই কাজগুলো আপনি শিখবেন কোথা থেকে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনার বাসার আশেপাশে অনেক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে, অথবা আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার কাছের কোনো বড় ভাই বা কাছের কোনো ছোট ভাই কম্পিউটার সম্পর্কে খুবই দক্ষ। আপনারা চাইলে তাদের কাছ থেকে সরাসরি শিখে নিতে পারেন, অথবা আপনি যদি নেট ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজিং খুব ভালো পারেন তাহলে ইউটিউব থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করে অল্প সময়ের মধ্যে শিখে নিতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না। ভিডিওটি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাযথ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ভিডিওটি কেমন হলো সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।